গরমে যেখানে বিপর্যস্ত জনজীবন, সেখানে কিছুটা হলেও স্বস্তি মিলবে সঠিক খাবার খেলে। গ্রীষ্মকালে সাধারণত শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয় এবং এর ফলে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি দেখা যায়। অল্পতেই ক্লান্তি এবং অস্বস্তিতে ভুগেন অনেকেই। শরীরে বিশেষভাবে প্রয়োজন হয় জল এবং জলযুক্ত খাবার। পর্যাপ্ত পরিমাণ জল পান না করলে হতে পারে ডিহাইড্রেশন কিংবা পানি শূন্যতা। বিশুদ্ধ পানি পান করা ছাড়াও যে সব খাবার আপনার শরীরকে হাইড্রেট করবে সে বিষয়ে আজকে আমরা জানব। সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে, বিশেষ করে কাঁচা পেঁপে, শসা, পটল, লাউ, টমেটো, পালং শাক এবং গাজর এগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে। বিশেষ করে শসায় জলের পরিমাণটা কিছুটা বেশি থাকে। জল শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে। আরেকটি বিষয় মনে রাখা উচিত, গণপরিবহন বা রাস্তার ধারে শসা, পেঁপে, বিভিন্ন ধরনের কাটা ফল না খাওয়াই ভালো। বরং বাজার থেকে কিনে পরিষ্কার করে বাড়িতে খেতে পারেন এই খাবারগুলো। সবজি ছাড়াও মৌসুমিতে আছে পর্যাপ্ত পরিমাণে জল, যা শরীরকে করবে সতেজ ও শীতল। তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে। এছাড়াও খেতে পারেন আখের রস, বেলের শরবত, পুদিনা লেবুর শরবত, ডাবের জল, যে কোনো ফল বা ফলের রস, মিলবে কিছুটা স্বস্তি। সকাল কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন দই চিড়া। দইয়ে আছে প্রোবায়োটিক। টক দইয়ের সঙ্গে গুড় কিংবা মধু মিশিয়ে চিড়ার সঙ্গে খেলে পেট থাকবে ঠান্ডা, সেই সঙ্গে শরীরের বর্জ্য দূর করবে। কেউ কেউ গরমে পান্তা খেতে বেশি পছন্দ করেন। এটি শরীর ঠান্ডা হওয়ার পাশাপাশি পানির ঘাটতি দূর করে, এমনকি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঘর থেকে বের হওয়ার সময় বিশুদ্ধ এবং নিরাপদ জল সঙ্গে রাখা ভালো। আইসক্রিম কিছুক্ষণ স্বস্তি দিলেও শরীরকে করবে পানি শূন্য। এছাড়াও চা কফিতে ক্যাফিন থাকার ফলে শরীরে জল স্বল্পতা দেখা দেয়। ঝাল খাবার, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এ সময় যতটা পারেন এড়িয়ে চলুন। শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিবেলায় রাখতে পারেন স্যালাড। এতে যেমন খাবারের স্বাদ দ্বিগুণ হবে, তার সাথে সাথে শরীরের জলের অভাবও দূর করবে। এছাড়াও পাতলা ডাল, মাছ কিংবা মাংস ঝোল করে রান্না দেবে এই গরমে কিছুটা স্বস্তি। চলমান তাপপ্রবাহে এই খাবারগুলো খেয়ে আপনি পেতে পারেন কিছুটা স্বস্তি এবং আপনার শরীর থাকবে শীতল এবং সতেজ।